হ্যালো বন্ধুরা, সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেল মিতু অ্যান্ড তানিশ লাইফস্টাইলে। আশা করছি সবাই খুব ভালো আছো। আমি কোচবিহার জেলার ছোট্ট একটি গ্রাম থেকে বলছি মিতু। বন্ধুরা দেখো, মা এদিকে সকাল সকাল উনুনটাকে ঠিক করছেন, কারণ তোমাদের বললামই এখন যেহেতু শীতকাল পড়েছে আর এখন থেকে আমাদের বাইরে রান্না হবে। যদিও বা ঘরে একটা উনান আছে, মানে আমাদের মাটির রান্নাঘরে একটা উনান আছে, কিন্তু এই ঠান্ডার দিনে মানে তোলা উনানে বা বাইরে রান্না করার একটা মজাই আলাদা। আর তারপরে আরেকটা তো দিক আছে যেটা অস্বীকার করার না, যেহেতু ভিডিও করি, ভিডিও শ্যুট ভালো হবে সেই জন্যই বাইরে একটা সুন্দর করে উনান করা হচ্ছে। তো এদিকে দেখো মা সুন্দর করে এখন উনানটাকে মানে কি বলবো, এটাকে প্রথমে তো মাটি দিয়ে মানে রেখেছিল, তারপরে একটু শক্ত হওয়াতে এখন আবারও সুন্দর করে মাটি দিয়ে লেবেল করছে। উনানটা কিন্তু একদিনে হয়নি, যেহেতু তোলা উনান সেই জন্য একদিনে হয় না। যদি মাটিতেই উনানটা বানানো হতো তাহলে একদিনেই হয়ে যেত। যেহেতু একটা গামলার মধ্যে বানানো হয়েছে, যার কারণে কিন্তু একটু শুকানো হয়, তারপরে আবার করা হয়, রৌদ্রে দেওয়া হয়, শুকানো হয়, আবার একটু করা হয়, এইভাবে করতে হয়। আর মাটিতে যেগুলো নর্মালি পাতা হয় সেগুলো তো একদিনের মধ্যেই হয়ে যায়। তো যাই হোক, দেখতে থাকো, অবশ্যই কমেন্ট করে জানিও উনুনটা কেমন হয়েছে। ছোট্ট মোট্ট হয়েছে, দেখতে কিউট হয়েছে, আর খুব সুন্দর জলে, যেটা খুব ভালো ব্যাপার যে খুব সুন্দর জলে। এই উনানটাতে আমি মাঝে মাঝে মানে নিরামিষই রাখবো এই উনানটা। আরেকটা উনান বানানো হবে, ওটা আমিষ থাকবে, আর এটা নিরামিষই বানানো থাকবে। যখন আমি ঠাকুরের ভোগ টোগ করবো, দুর্গা পূজায়, লক্ষ্মী পূজায়, যখন আমি তো করি, তোমরা দেখো দুর্গা পূজায়, লক্ষ্মী পূজায় ভোগ টোগ, তখন কিন্তু আমি এটার মধ্যে রান্না করতে পারবো বা ঠাকুরকে ভোগ দিতে পারবো। সুন্দর হয়েছে না? ঠাকুরের উনান কিন্তু এরকম ছোট্ট মোট্ট বেশ ভালো লাগে দেখতে, তাই না বলো? আর দেখো, এটা কিন্তু কম সময়ের কাজ না, অনেক সময় ধরে করতে হয়। আমার তো সেরকম সময় নেই বাচ্চাগুলো নিয়ে। আমি একটা বড় উনান বানিয়েছিলাম, যেটাতে এখন আপাতত রান্নাঘরটাতে রান্না করা হয় বা হতো, ওটা ভেঙে গেছে। সেই বিয়ের পর এসে বানিয়েছিলাম। এখন দেখো, বিয়ে 7 বছর হয়ে গেছে। 7 বছর কি একটা উনান চলে বলো? তবুও মা মাঝে মাঝে লেপে পুছে এমনভাবে রাখতো, মনে হতো নতুনের মতো। তো যাই হোক, উনানটা কেমন হয়েছে, এটা যে একদমই এখনও বানানো হয়ে গেছে তা না। এই দেখো, রোদ্রে শুকানো হয়েছে, আবার শুকালে পরে তারপরে এটা মানে মাটিটা শুদ্ধ একদম সাদা হয়ে যাবে, যেহেতু মানে দোলার মাটি, তো সেই জন্য। আর এদিকে দেখো, আমাদের বিনস গাছগুলোতে এইভাবে লাঙল টেনে দিচ্ছে বাবা পুরো বিনস ক্ষেতটাতে, যাতে করে আরও ভালো হয়, আর জল দিবে, তারপরে জলগুলোও যাতে সুন্দর করে থাকে। আর এদিকে দেখো, আমার শরীর ভালো না, তোমরা তো জানোই, ব্লগে দেখেছো। তো যার কারণে এদিকে মা ছেলে দুজনে মিলে কিন্তু এখানে এই জায়গাটা পরিষ্কার করা হবে, কারণ এখানে রান্নাবান্না সমস্ত কিছু করা হবে, ভিডিও শ্যুট করা হবে। আমরা যারা ব্লগ করি তারা একটা ভিডিও কত সুন্দর করে মানে তোলার চেষ্টা করি, সেটা বলে বোঝাতে পারবো না। যদিও বা এখন আর সেরকম ক্রিয়েটিভিটি আমি দেখাতে পারি না, যার কারণ আমার 2টা বাচ্চা, ওদের সামলাতে আমার সারা দিন কেটে যায়। তো আগের ব্লগগুলো তো দেখবে ড্রোন দিয়ে শ্যুট করার থেকে শুরু করে অনেকভাবে আমরা ভিডিও করেছিলাম। এখন সেইভাবে সময় দিতে পারি না। তো চেষ্টা করবো পরবর্তীতে আবার সুন্দর করে মানে ব্লগগুলোকে আবার রেডি করার মতো। তো যাই হোক, এদিকে দেখো, এই জায়গাটা সুন্দর করে পরিষ্কার করা হচ্ছে। আর তোমার দাদাভাই বলছিল আমাদের ওদিক থেকে, মানে আমার মামা বাড়ির ওদিক থেকে একটা মামা ফুলের চাষ করে, ওখান থেকে নিয়ে আসবে হচ্ছে ফুল নিয়ে এসে, তাহলে দেখতে সুন্দর লাগবে আর কি জায়গাটা। আর এখন বাজতে চলছে 12টার মতো, আর আমি দেখো মানে কিছুতেই গা থেকে সোয়েটার খুলতে পারছি না। যখনই সোয়েটার খুলছি তখনই মানে শরীরটা কেঁপে কেঁপে উঠছে, এত ভিতরে জ্বর। তো ও আবার বাড়িতে জ্বরের ওষুধ ছিল, তো জ্বরের ওষুধ দিল, এটা গরম জলে ফ্লাক্স দিল। 11:30 বাজে। রৌদ্র কিন্তু দেখো ভালোই উঠে গেছে, কিন্তু তবুও আমি গা থেকে সোয়েটারটা সরাতেই পারছি না, এত ঠান্ডা লাগছে। আর এদিকে দেখো, তোমাদের দাদাভাই যা আর কি কাঁথা ছিল সেগুলো সব ধুয়ে দিল, কারণ বাচ্চারা তো হিসু পটে, এগুলো তো আর মানবে না, ওরা হিসু পটে সমস্ত কিছু করবে। তো ওগুলো ধুয়ে দিল। আগের দিনেরগুলো মা ধুয়ে দিয়েছিল ওদের, আর আজকেরগুলো এই যে তোমাদের দাদাভাই ধুয়ে দিল। যতই চেষ্টা করি যে আজকে যাতে কম কাপড় বেরোয়, কিন্তু কোনো দিনও হবে না, মানে কাপড় বেরোবে। তো এদিকে এই যে ও জামা কাপড়গুলো ধুয়ে তারপরে যে রোদ্রে যেয়ে মেলে দিয়ে আসবে। তো আমি ও মানে দেখানোর সেরকম বলছে, থাক দেখাতে হবে না। আমি বললাম যে না, তুমি যে করো দেখাও, না হলে মানুষ অনেকেই অনেক রকম কথা বলে। তো সেই জন্য মাঝে মাঝে আর কি দেখাই আর কি তোমাদের সাথে। এই দেখো কতগুলো কাপড় ধুয়েছে, প্রচুর কাপড় ধুয়ে দিয়েছে আজকে ও। যে কাপড়গুলো মেলেও দিচ্ছে। যদি একটা মানে বাড়ির যে মানে মহিলা, তার যদি শরীর খারাপ হয় তাহলে খুব
প্রবলেম হয় সেটা আর কি বলে বোঝানোর মতো না। তো এদিকে দেখো বড় ছেলেটাকে স্নান ধান করিয়ে দিল, আমি কোনো মতে ওকে খাইয়ে দিলাম, ঘুম পাড়িয়ে দিয়েছি, ছোটোটাকেও খাইয়েছি, ঘুম পাড়াবো। তোমাদের দাদাভাই গেছিলো বাজার থেকে নিয়ে আসছে কমলা, যেহেতু আমার মুখে একদম রুচি নেই, কিচ্ছু খেতে ইচ্ছা করছে না, যেটাই খেয়ে সেটাই বমি বমি পাচ্ছে। তারপরে খেজুর নিয়ে এসেছে, কিছু ড্রাই ফ্রুট নিয়ে এসেছে, তোমাদের দেখাবে, তোমরা দেখতে পারবে। আর ছোট ছেলে কমলা দেখে পাগল হয়ে গেছে, ওকে কমলা চাই। তো তোমাদের দাদাভাই বলছে যে এগুলো কমলা না, এগুলোকে মালটা বলে, মানে কমলার মতোই অন্যরকম আর কি। তো যাই হোক, ছেলেরা কিন্তু এই মালটা বলো আর কমলা বলো দুইটাই একদম পাগল। ছোট ছেলেও বেশ খুব মজা করে খায়, আসলে একটু টক টক লাগে, আর বড় ছেলে তো মানে পুরো মানে কী বলবো, একটা দুটো দিলেও খেয়ে নিবে। মানে ফল বলতে সিজন ওয়াইজ ওর ফল প্রিয়, যেরকম কমলার দিনে কমলা, তারপর হচ্ছে মৌসাম্বি, বেদেনা, এগুলো খুব পছন্দ করে। তারপর দেখো এই যে ড্রাই ফ্রুটগুলো নিয়ে আসছে আর সাজিয়ে দিচ্ছে, আর আমাকে প্রচণ্ড গালাগালি করতেছে, কয় কি মোটামুটি 15 দিন পর যাতে দেখি দুইটাই খালি হয়ে গেছে। আসলে কি বলতো, আমার মনে থাকে না খাওয়ার কথা, যার জন্য আমি কিন্তু প্রচণ্ড গালি খাই। বলে কি যে সবসময় তো তোমাকে এভাবে মনে করে দেওয়া সম্ভব না, না? তো এটা আমারও দোষ, আসলে আমি কাজের প্রেশারে বা আমার কাজের চাপে একদম মনে রাখতে পারি না। তো মা দেখো সকাল সকাল এদিকে বাসন মাজছে। গুড মর্নিং বন্ধুরা, কালকে থেকে তো তোমাদের দাদাভাই ব্লগ করছে, আমি কোনো রকম কোনো কিছু শ্যুট করতেও পারছি না, তোমাদের সাথে শেয়ারও করতে পারছি না। তো যাই হোক, আজ হচ্ছে বুধবার, আর এখন বাজতে চলছে সকাল 7টার মতো। তো ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে এদিকে ঘরটা কোনো মতো একটুখানি মুছেছি, কারণ রাত্রেবেলা করে ছেলেকে তো হিসু করাই, তো হিসু করালে না ঘরটার মধ্যে মুছতেই হয়, বুঝতেই পারো, ফিনাইল দিয়ে ঘরটা মুছলাম। আর বাসন টাসনগুলো বের করলাম, তো ভাবলাম মাজবো, তো মাই বলতেছে যে আমি মাজি। তো এদিকে মা বাসন মাজতেছে, কাপড়গুলো ভিজিয়ে দিলাম। আর শরীরের যদি তোমরা বলতে চাও যে আমি তো তোমার শরীর এখন কীরকম, শরীর যেরকম জ্বর ছিল কালকে, প্রচণ্ড ঠান্ডা লাগতো, জলটা ধরলেই না মানে শরীরটা একবার ছিনছিনে উঠতো, এখনও সেরকমটা, মানে জল ধরলে মনে হয় কি শরীরটা কাঁপে উঠতেছে, মানে আমরা যেরকম বাঙালি ভাষায় বলে কি ছ্যাং ছ্যাং করে ওঠে, তো ওরকমটা। আর দুর্বল আছে, মানে হাত পা কী হয় বলতো, মাঝে মাঝে না মানে কোকড়া লেগে যায়, মনে হয় কি কি বলে ওটাকে, শিষ্টা লেগে যাওয়ার মতো আর কি, মানে মনে হয় কি হাত পা এই বোধ হয় মনে প্যারালাইসিসের মতো হয়ে যাচ্ছে, অবশ হয়ে যাচ্ছে, এরকমটা মনে হয়। দুর্বল আছে, তো ওষুধ দিয়েছে ডাক্তার, ওষুধগুলো খাচ্ছি, দেখা যাক কত দূর কী হয় না হয়। আর আজকে আমাকে ঠিক হতেই হতো, কারণ ব্র্যান্ডের শ্যুট আছে। সকাল সকাল দেখো আমার নাকেরটা ছেলে খুলে দিয়েছে, মানে রাত্রে ঘুম থেকে উঠে ওর কী বা মনে হয়েছে, নাকের মধ্যে মুখের মধ্যে ইসে করছে, তো যাই হোক নাকেরটা খুলে গেছে। তো তোমরা জানোই যারা ব্র্যান্ডের শ্যুট করে, যেরকম কালকেই আমাকে বলতেছিল যে ব্র্যান্ডের শ্যুট দিতে হবে। কালকে শরীর এত খারাপ ছিল, আমি ওকে বললাম যে কোনো মতো বলো যে আমি আজকে শ্যুট করতে পারবোই না। তো কালকে আর ব্র্যান্ডের শ্যুট করতে পারিনি, কিন্তু আজকে আমাকে করতেই হবে, যে করেই হোক। কালকে রাত্রেও বলছিল যে আজকে করতে পারবো, এখন করতে পারবো, আমি বললাম যে না। তো আজকে সকালবেলা উঠে আমাকে ব্র্যান্ডের শ্যুটটা করতেই হবে, ওরা যখন যেটা বলে তখনই দিতে হয়, তো বুঝতেই পারো। তো দেখা যাক, চলো আজকের ব্লগটা আমি চেষ্টা করব কন্টিনিউ করার, জানি না কতদূর করতে পারবো, দেখতে থাকো। আর এই জায়গাটা দেখো, তোমাদের দাদাভাই আর মা মিলে পরিষ্কার করেছে, এখানে রান্না করা হবে, রান্না দেখতে পারবে তোমরা। আমি বলছিলাম এখানে কয়েকটা ফুলের চারা নিয়ে আসতে, জায়গাটা দেখো পরিষ্কার হওয়ার পর কত ভালো লাগতেছে, তো বলছিলাম ফুলের চারা নিয়ে আসতে। তো দেখা যাক, নিয়ে যদি আসে তাহলে ওখানে ফুল গাছের চারা লাগিয়ে দিব কয়টা, আর আমাদের এই তুলসী মন্দিরের পাশেও ফুল গাছ লাগাবো, তো যাওয়াই হয় না, দেখি যদি আজকে যায় তাহলে নিয়ে এসে লাগাতে হবে। আজকে দেখো ও এখনও ঘুম থেকেই ওঠেনি, কালকে অনেক রাত্রে ঘুমাইছে, তো সেই জন্য। উঠবে না? হ্যাঁ ওঠো, 8টা বাজে, 8টা, ওঠো। খারাপ হওয়ার পর থেকে, জ্বর হওয়ার পর থেকে না কিছু খেতে ইচ্ছে হয় না, মানে আগে সত্যি তোমরা আমাকে বলতে যে তো খাওয়া দাওয়াটা ঠিক রাখো, কিন্তু আগে আমি খেতে পারতাম, মানে ভাতটা খেতাম আর কি, এমন না যে ভাত খেতে পারতাম না, কোনো কিছুই খেতে পারতাম না,
কিন্তু এখন ইদানিং 2 দিন ধরে এমন অবস্থা হয়েছে না, ভাত খেতে ইচ্ছে করে না, মুড়ি খেতে ইচ্ছে করে, মানে আমার কিচ্ছু খেতে ইচ্ছা করে না। মানে একটু খেলেই মনে হয় কি আমার পেট ভরে গেছে, এরকমটা অবস্থা। তো আমি চা প্রেমী মানুষ, তোমরা জানো, সেই চাটা অবধি আমার খেতে ইচ্ছা করে না। তো কালকে রাত্রে মা ভাত রান্না করছে, দেখো ভাতের মতো ভাতই আছে। মানে ও তোমার দাদাভাই এক জায়গায় কীর্তন ছিল, ওখানে খেয়ে আসছে, তো ও ভাত খায়নি। এই দেখো ভাত তরকারি সব আছে, আমি কিচ্ছু খেতে পারিনি। এই যে ডাল সব আছে। ড্রাই ফ্রুটগুলো নিয়ে এসছে, দেখো একটা খেজুর নিলাম, 2টো কাজু বাদাম, 2টো কাঠবাদাম, 2টো কিশমিশ। চলো খাই, খেয়ে জল খেয়ে তারপরে সমস্ত কাজ শুরু করব। তো বন্ধু স্পন্সরশিপে ভিডিও করবো, তার জন্য রেডি হয়েছে। নাকেরটা নেই, কি বাজে লাগছে। সকাল সকাল বললাম না ছেলে কোথায় ফেলে দিয়েছে, তো তার জন্য রেডি হয়েছে। এদিকে আবার বর কোথায় বা গেল, তো ও না আসলে তো হবে না, কারণ একজনকে মোবাইলটা ধরতে হবে, তারপরে করতে পারবো। কিন্তু ভাবলাম যে এই পাখে আমি ডালটা ফোড়ন দিয়ে দিই। সকাল সকাল চা এগুলো খাওয়া হয়েছে। এদিকে মা বললো যে উনানে ভাতটা করবে, আর আমি এদিকে এখানে ডালটা সেদ্ধ করে নিয়েছি, ডালটা ফোড়ন দেই। আর তোমার দাদাভাই তো মাছ নিয়ে আসবে, বললাম আলু বেগুন দিয়ে মাছের ঝোল করবো, আর মা বললো শাক করবে। তো এই হচ্ছে আজকে রান্না। চলো ডালটা ফোড়ন দিয়ে, প্রচুর আমি এই ঘরে আছি মা, রান্নাঘরে। তুমি দেখো আমি রান্নাঘরে আছি। হ্যাঁ আসো আমার কাছে, দেখি কি টিপস। মাঝে মাঝে মা ছোট ছেলেকে নিয়ে গেল, এই সময় ভিডিওটা করতে লাগতো। কি টিপস মাম্মা? তুমি কিছু ধরে না বাবা। আসে না। টিপটা পরবো, টিপ পরিনি। কয়েকদিন ধরে মাথাটাতে শ্যাম্পু করা হয় না, মানে শীতই ভর্তি, সিঁদুর দেওয়াতে পুরো মাথা একদম ভারী হয়ে আছে। কি গো? এদিকে দেখো আমাদের গাছ থেকে পেরেছে নারকেল, আর নারকেলগুলো একদম বোধহয় ঝুনাই হয়ে গেছে, কি জানি বাবা, কাটলে পরে বুঝতে পারবো। তো এগুলো বোধহয় বিক্রি করবে বাবা, আমি জানি না ঠিক। তো এদিকে আমাদের তোষকটা এখন রোদে দিতে যাচ্ছে আর কি বর। আর একটা কথা বলে দিই, 2 দিনের ব্লগ কিন্তু একসাথে যাচ্ছে বন্ধুরা, তোমরা হয়তো বা বুঝতে অসুবিধা হবে। 2 দিনের ব্লগ একসাথে আসছে, তার কারণটা হচ্ছে আমার শরীর ভালো ছিল না, তখন একদিন হয়তো বা ব্লগ দেওয়া হয়নি, সেই কারণে আর কি 2 দিনের ব্লগ একসাথে। এদিকে তোমাদের দাদাভাইকে বললাম তোষকটা একটু রোদ্রে দাও, এখন ভাবছি কয়েকদিন পর পর তোষকটা রোদ্রে দিব। মানে প্রথম তোষকটা যেরকম অবস্থা হয়ে গেছিলো, এটা আর সেরকম করতে চাচ্ছি না। এদিকে দেখো আমাদের বেগুন হয়েছে ক্ষেতের মধ্যে, ছোট ছোট গাছ। আমি আরও কয়েকটা বেগুনের বীজ ফেলেছি, খুব সুন্দর সুন্দর গাছ হবে, পরে লাগাবো। তো এ দেখো লাফা শাক হয়েছে, লাফা শাক বেশি হয়নি, পালং শাকও হয়নি, মানে যেই শাকগুলো দুটো আমরা পছন্দ করি সেগুলোই হয়নি। আর সর্ষে শাক হয়েছে, সর্ষে শাক আমরা কেউই পছন্দ করি না, আমার বড় পছন্দ করে না, আমিও করি না, মাও অতটা পছন্দ করে না, বাবা আবার ভালোবাসে যে কোনো শাকই আর কি। এদিকে জেঠিমারা দেখো আলু লাগাচ্ছে, আর এদিকে দেখো আমি ধনেপাতা নিতে আসছি। আর এই ধনেপাতাগুলোকে না মানে কি জানি ধনেপাতা, হাইব্রিড ধনেপাতা বলে আর কি, কি জানি বলছে হাইব্রিড ধনেপাতা বলে, দেশি ধনেপাতাটা সেন্টই আলাদা। তো এদিকে সকাল সকাল এদিকে আমাকে বর দিয়ে দিল ভাত ডাল, ডালটা আমি করলামই, দেখলেই তোমরা স্পন্সরশিপের ভিডিও করছিলাম যখন। বলো তো এখন বাজে দুপুর 12টার মতো। সকালবেলা আমাদের সবার খাওয়া হয়েছে, আমি যেমন ডিম সিদ্ধ ডাল এগুলো দিয়ে আমি খেলাম, ছোট ছেলেকে খাওয়ালাম, বড় ছেলেকে খাওয়ালাম, মা তোমাদের দাদা ভাই ওরা সবাই ভাত ভাজা খেলো। তো এখন আমি, মা রান্না করছে ভাত আর শাক রান্না করবে, আর এদিকে আমি মাছ রান্না করব, মাছের ঝোল করব,
আর ডালটা তো সকালেই হয়েছে। চলো মাছের ঝোল করি। তোমাদের দাদা ভাইকে বলছিলাম খেতে একদম ইচ্ছে করে না, তো ওই যে বাজার থেকে মাছ নিয়ে আসছে, খুব ইচ্ছে করছে আলু বেগুন দিয়ে মাছের ঝোল খাবো। মাছ ধুয়ে নিয়ে আসলাম, বড় মাছ নিয়ে আসছে, রুই মাছ করবো আলু বেগুন দিয়ে ঝোল, পাতলা ঝোল, সাথে এই যে ধনে পাতা দেবো। এগুলো কি বাবা? আলু? আমার জন্য আলু নিয়ে আসছো? এগুলো কার বাড়ি থেকে আনছো মা? বদ্দির বাড়ি থেকে? আচ্ছা ঠিক আছে, পরে রাত্রেবেলা সিদ্ধ দিয়ে খাওয়াবো। হ্যাঁ কি মা, নিয়ে না নিয়ে নেয়। দেখছে বাহ 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 বাহ। পিকনিক খাবো। হ্যাঁ, এদিকে ও বলছে যে মাছ নিয়ে আসলাম, মাছটা ভাবলাম উনানে রান্না করবা, তুমি আবার গ্যাসে বসিয়ে দিলা। তো এই কথা ভেবে ভাবলাম যে ঠিক আছে, ও যখন বলছে তার মানে উনানে খাওয়ার ইচ্ছে হয়েছে ওর, তো সেই জন্য উনানেই বসিয়ে দিলাম। আর আমার ছেলে তো মহা খুশি, যেহেতু আমি উনানে রান্না করব। ও ভাবছে যে মা আবার এসব কী করছে, পিকনিক শুরু হয়েছে, মানে রান্নাঘরে রান্না করে সেটা দেখে, কিন্তু বাইরে হয়ে উনানে রান্না ওর জন্মের পর বোধহয় করা হয়নি। তো সেই জন্য আর কি খুব খুশি, মহা খুশি। তো বসে বসে আমার রান্না দেখছে। তো চলো রান্নাটা করে নিই। আর হ্যাঁ, তোমাদের কার কার এরকম আলু বেগুন দিয়ে মাছের ঝোল খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো দুর্দান্ত লাগে বন্ধুরা, কি বলো, ফুলকপি দিয়ে করার থেকে যদি মানে আলু বেগুন দিয়ে মাছের ঝোল হয় পাতলা করে, সেটা আরও বেশি টেস্ট লাগে। এটার মধ্যে কিন্তু কোনো মশলা টশলা নেই, ফোড়নে দেখলে তোমরা দিয়েছিলাম পেঁয়াজ, তোমরা চাইলে কাঁচা লঙ্কা দিতে পারো। তো আমি সমস্ত কিছু দেইনি, যেহেতু মানে গোটা লঙ্কা দিয়ে দিয়েছিলাম পরে, কারণ ছেলে খাবে, আমার বড় ছেলে খাবে, তো সেই জন্য লঙ্কাটা আমি গোটাই দিয়ে দিই, যা পাতে সবাইকে দিয়ে দিই, তখন একটা একটা করে খেয়ে নেয় আর কি। যেটা ওর জন্য রান্না করি সেই রান্নাটাতে, মানে ওর জন্য কি সবার জন্যই রান্না করি, যেটা ও খায় আর কি। আর বাকি যেগুলো আমরা খাই সেগুলোতে আমি অতটা আর কি লঙ্কা আর কি ভালো করে বেটে ঠেটেই দিই। তো যাই হোক, এদিকে দেখো ছোটো ছেলেকে মাটিতে ছেড়ে দেওয়া হয়েছে, সকালবেলায় ওকে মাটিতে ছেড়ে দেওয়া হয়, তারপরে দুপুরের দিকে, সকালবেলা একবার ছাড়া হয়, তারপরে ও খেয়ে দিয়ে ঘুমায়, তারপরে আবার দুপুরবেলার দিকে ছেড়ে দেওয়া হয়, তখন আবার হচ্ছে ওকে স্নান ধান করিয়ে খাইয়ে দিয়ে ঘুম পাড়ায়। তো এই দেখো ঝোলটাও ফুটে গেছে, এখন এটার মধ্যে দিয়ে দিলাম মাছগুলো দিয়ে তারপরে সুন্দর করে এটার উপরে ধনেপাতা দিয়ে দিব, ব্যাস ধনেপাতা ছড়িয়ে দিয়ে নামিয়ে নিলেই ব্যাস রেডি আমার আলু বেগুন দিয়ে মাছের ঝোল। শীতের দিনে প্রত্যেকটা খাবারে ধনেপাতাটা কম্পালসারি, আমাদের তো অবশ্যই, কারণ এত ভালো লাগে, আলু সেদ্ধ বলো, মুড়ি মাখা বলো, যে কোনো কিছুতে। তো এই দেখো রান্না শেষ, তো আমি রান্না করে নিলাম, এদিকে মাছের ঝোল রান্না করে এদিকে আমার দুই ছেলেকে খাওয়াতে চলে গেলাম, মা এদিকে বসিয়ে দিল শাক। এই হচ্ছে আমাদের দুপুরের রেসিপি, শাক, মাছের ঝোল আর হচ্ছে ডাল। একটা ভাজা করতে চেয়েছিলাম কিন্তু আর ভাজাটা করা হয়নি। দেখো শাকের মধ্যে কিন্তু লঙ্কা আছে, কারণ শাক আমার ছেলে খাবে না, খায় কিন্তু অতটাও খায় না, মানে বেশি সবসময় পছন্দ করে না, হঠাৎ যখন যেটা মন চায় সেটাই খেতে পারে এখন। তো এই হচ্ছে খাওয়া দাওয়া। বর এদিকে আমার ভাত বেড়ে নিয়েছে, আমি ওদিকে তাড়াতাড়ি করে ওদের দুজনকে খাইয়ে ঘুম পাড়িয়ে তারপর ও বলছে যে এখন এক কাজ করো, তাড়াতাড়ি খেয়ে নাও, নাহলে আবার ওরা উঠেও যাবে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানে এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট